হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 9 এর ইংরেজির প্রথম যে চ্যাপ্টারটা ভোলা জ্ঞানপা এর এক্সারসাইজগুলো। এর আগের ভিডিওতে আমরা সমস্ত গল্পটা আলোচনা করেছি। আজকে দেখব এর অ্যাক্টিভিটিগুলো। তো প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 1, এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এইখানে যে সমস্ত 4টা করে অপশন দেওয়া আছে সেটার মধ্যে কোনটা ঠিক সেটার উপরে টিক করতে বলেছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে না, ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড, মানে একটা বকুল গাছ সেখানে বাস করতো। তাহলে আমরা কি দেখেছিলাম যে বকুল গাছটা কি বাস করতো না, এ ট্রুপ অফ মাঙ্কিজ। তাহলে অপশন বি, এ ট্রুপ অফ মাঙ্কিজ। ঠিক আছে, এটা। তারপরে দেখো দুয়েরটা কি বলেছে না, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্যানপা টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ হিজ। তাহলে যখন আমরা দেখেছিলাম যে ভোলা গ্যানপা যখন উৎসব থেকে ফিরছিলেন তখন সে শক্ত করে ধরেছিল কিটা না, তার যে গ্র্যান্ডসন ছিল বা তার যে নাতি তার আঙুলটা। ঠিক আছে, তাহলে এটা। তারপরে দেখো 3 নম্বরটা কি বলেছে, এ গ্যাং অফ পাইরেটস ওয়ের বিউরিং। পাইরেটস মানে কি বলেছিলাম, জলদস্যু। বিউরিং মানে পুচ্ছিল, কিটা পুচ্ছিল একটা লার্জ বক্স। ঠিক আছে, তাহলে অপশন এ। তারপরে দেখো চারেরটা, ভোলা গ্যানপা ওয়াজ রিটার্নিং ফ্রম দা। ভোলা গ্যানপা কোন খান থেকে ফিরছিল, তাহলে আমরা কি দেখেছিলাম যে উইকলি মার্কেট, অপশন ডি। তারপরটা দেখো পাঁচেরটা, ভোলা গ্যানপা ডায়েড এট দ্য এজ অফ। আমরা কি জানি কত কত বছর বয়সে মারা গেছিল ভোলা গ্যানপা না, 95, অপশন বি। তারপর দেখো এক্সারসাইজ 2 কি দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইথ 15 ওয়ার্ডস। 15টা ওয়ার্ডের মধ্যে অ্যান্সার দিতে বলেছিল। ফার্স্ট কোশ্চেন লিখেছে, হোয়েন ডিড ভোলা গ্যানপা লেট আউট লাউড ওয়েল। লাউড ওয়েল মানে জোর করে আর কি চিৎকার করা। কেন জোর করে চিৎকার করে উঠেছিল, তার অ্যান্সারটা দেখো না, ভোলা গ্যানপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন হি রিয়েলাইজ, যখন সে বুঝতে পেরেছিল দ্যাট যে হিজ গ্র্যান্ডসন ইজ মিসিং। সে কখন সে চেঁচিয়ে উঠেছিল না, যখন সে বুঝতে পেরেছিল যে তার যে নাতি সে ছিল মিসিং। তারপরে দেখো 2 নম্বরটি কি বলেছে, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার। শেল্টার মানে আশ্রয় নেওয়া। তাহলে কোথায় একটা নিরাপদ আশ্রয় নিয়েছিল গ্র্যান্ডসনটা, মানে তার নাতি। তাহলে দেখো অ্যান্সারটা কি না, দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, মানে একটা গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, তাহলে গ্র্যান্ডসন কোথায় আশ্রয় নিয়েছিল না, একটা গরুর পেটের নিচে, এটাই ছিল তার কাছে নিরাপদ আশ্রয়। তারপর দেখো সি একটা, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্যানপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। তাহলে মাউন্ট মানে কি বলেছিল, স্তূপটা, কাদার যে বা মাটির যে স্তূপটা সেটার উপরে যে প্রথম লোকটাকে দেখতে পেয়েছিল তাকে সে কি রিকোয়েস্ট করেছিল। তাহলে আমরা কি জানি দেখো, ভোলা গ্যানপা requested the first man he saw on the mount to give him some water to drink, মানে কিছুটা জল চেয়েছিল খাওয়ার জন্য। প্রথম যে লোকটাকে দেখতে পেয়েছিল তার কাছে কি চেয়েছিল না, খাওয়ার জন্য কিছুটা জল। তারপর দেখো অপশন ডি, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্যানপাস ওয়াইফ, মানে তার ভোলা গ্যানপার স্ত্রীর কত বছর বয়স ছিল when he died, যখন ভোলা গ্যানপা মারা যায়। তাহলে আমরা কি জানি দেখো, ভোলা গ্যানপাস ওয়াইফ ওয়াজ 8 years old when he died, কত বছর ছিল, 80 বছর বয়স ছিল যখন তিনি মারা যান, তখন ভোলা গ্যানপার স্ত্রী 80 বছরের ছিল। তারপরটা দেখো এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস উইথ 25 ওয়ার্ডস। একটু বড় কোশ্চেন এগুলো। দেখো একটা হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য সান ডিউনস, মানে ওই যে বালির নিচে আসল কেন, মানে ট্রেজার মানে কি বলেছিলেন, গুপ্তধন। তাহলে কেন মানে বালির নিচে কোনো গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি আসলে। দেখো তাহলে অ্যান্সারটা কি আছে না, নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য সান ডিউনস বিকজ ইট ওয়াজ অল এ ড্রিম ভোলা গ্যানপা হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মানে এটা কি ছিল না, এটা কোনো আসল গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি, কারণ এটা ছিল একটা স্বপ্ন ভোলা গ্যানপার, যেটা সে দুপুরে শুয়ে দেখেছিল। ঠিক আছে, ইট ওয়াজ মানে এটা ছিল। তারপরে দেখো
বি একটা, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলাগেনপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি, না বাঘটা কি করেছিল যখন ভোলাগেনপা ওই ব্যানিয়ান ট্রিতে মানে বট গাছে চেপে গেছিল। ঠিক আছে, ব্যানিয়ান ট্রিতে চেপে গেছিল তখন বাঘটা কি করেছিল দেখো, আফটার ভোলাগেনপা ক্লাইম্ব আপ দ্য ব্যানিয়ান ট্রি দ্য টাইগার রোড, মানে যখন ভোলাগেনপা ওই ব্যানিয়ান ট্রিটাতে চেপে গিয়েছিল তখন বাঘটা রোড করেছিল মানে চিৎকার করেছিল, সার্কেল দ্য ট্রি, ওই গাছটাকে গোল গোল করে ঘুরেছিল অ্যাবাউট 100 টাইমস মানে 100 বার, অ্যান্ড দেন সেটেল আন্ডার এ বুশ, এবং তারপরে একটা ঝোপের পাশে বসে গিয়েছিল। ঠিক আছে, তারপর দেখো সি একটা, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলাগেনপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ মানে তার স্ত্রীর মত অনুসারে ভোলাগেনপার মৃত্যুর কারণটা কি ছিল। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ মানে ভোলাগেনপার স্ত্রীর মত অনুসারে দ্য রিজন ফর ভোলাগেনপাস ডেথ ওয়াজ, মানে ভোলাগেনপার মৃত্যুর কারণটা ছিল যে দ্যাট হি মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস লিয়া, আর ফরগটেন মানে ভুলে গেছিল, তাহলে সে নিশ্চয়ই কি হয়েছে, সে অবশ্যই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, এটাই ছিল তার কাছে মেন কারণ। তারপর দেখো এখানে এক্সারসাইজ 4 এ চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন দিয়েছে, ফার্স্ট একটা কি দিয়েছে, কিছু ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দেখো, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, বুলবুলি তার ফ্রেন্ডকে বলেছিল উইল ইউ কাম টুমোরো, তুমি কি কালকে আসবে। দেখো অ্যান্সারটা কি হচ্ছে না, যেহেতু কোশ্চেন করছি তাহলে আমরা কি করবো, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড। ঠিক আছে, আর এইটা ইয়েস নো টাইপের কোশ্চেন, কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে ইফ বা ওয়েদার যে কোনো একটা দিয়ে করতে হয়, তাহলে এখানে ইফ দিয়ে করেছি, তাহলে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড ইফ। ঠিক আছে, তারপর দেখো উইল ইউ, তাহলে কি হবে না, এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে না, তার ফ্রেন্ডটাকে। ঠিক আছে, তাহলে বুলবুলি তার জিজ্ঞাসা করেছিল হি, ইউটার জায়গায় কি হয়ে যাবে হি, আর উইলটি কি হয়ে যাবে পাস্ট টেন্সে উড, তাহলে হি উড কাম, কাম যেমন আছে সেরকমই, আর টুমোরোটা কি হয় দ্য নেক্সট ডে। ঠিক আছে, তাহলে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। ঠিক আছে, তারপরটা দেখো পৌলুমি সেজ আই এম ফাইন, তাহলে পৌলুমি সেজ দ্যাট, আমরা একটা দ্যাট যোগ করতে হয়। ঠিক আছে, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, ঠিক আছে, তখন আমাদেরকে একটা দ্যাট যোগ করতে হবে। দেখো পৌলুমি সেজ দ্যাট সি ইজ ফাইন, এখানে আইটাকে পৌলুমি নিজে বলছে, তাহলে আয়ের জায়গায় কি যাবে সে ইজ ফাইন, মানে সে হচ্ছে ভালো। তারপর দেখো তিনেরটা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট, টিচার কি বলেছিল স্টুডেন্টদেরকে যে কিপ কোয়াইট, শান্ত থাকো মানে শান্ত রাখো, তাহলে টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। ঠিক আছে, তারপরে দেখো ডিএরটা, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে কি বলেছিল মে ইউর ড্রিমস কাম ট্রু, মে ইউর ড্রিমস কাম ট্রু, তাহলে মাদার কি করেছিল এটা আমাকে যখন বলেছিল যে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক, তাহলে মা কি করেছিল ইচ্ছা প্রকাশ করেছিল, তার জন্য আমরা কি করেছি উইশড, তাহলে মাদার উইশ দ্যাট মাই ড্রিমস, এখানে ইউর ড্রিমস বলতে কার বোঝানো হচ্ছে আমার ড্রিম, তাহলে মাই ড্রিমস মেয়েটা কি হয়ে যায় মাইট কাম ট্রু। ঠিক আছে, ইয়েরটা দেখো দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, হচ্ছে স্যার দয়া করে আমাদেরকে অনুমতি দিন মাঠে খেলার, তাহলে এখানে প্লিজ দিয়ে থাকলে রিকোয়েস্ট দিয়ে হবে, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য স্যার। ঠিক আছে, টু অ্যালাউ দেম, অ্যালাউ আসটা কি হয়ে যাবে অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তাদেরকে মাঠে খেলার জন্য। তারপর দেখো each sentence of the following passage some articles and preposition are used in incorrect manner, মানে মানে ভুল আছে এখানে, কিছু আর্টিকেল আর প্রিপোজিশন গুলোকে, আর্টিকেল এবং প্রিপোজিশন গুলো যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা ভুল ভুল পদ্ধতিতে, আন্ডারলাইন দেম তাদেরকে আন্ডারলাইন করো, অ্যান্ড রিপ্লেস দেম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স, এবং সেটাকে সঠিকটা দিয়ে তাদেরকে পরিবর্তন করো, মানে সঠিকটা ঠিকঠাক করে লিখো। তাহলে দেখো কি আছে না, অন অ্যান উইন্টার, ঠিক আছে নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট, ইট ওয়াজ এ মূল, এটা ভুল। ঠিক আছে, এটা পুরোটাই ভুল দেওয়া আছে, দেখো কারেকশনটা করেছি, এটা কারেক্ট ইউজ, তাহলে অন এ, অন অ্যান উইন্টার হয় না, তাহলে অ্যানটা একটা ভুল। ঠিক আছে, তাহলে অ্যানটা হয় না, তাহলে কি হয় অন এ উইন্টার। ঠিক আছে, নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট। ঠিক আছে, তারপর দেখো ইট ওয়াজ এ মুনলিট
নাইট, ইট ওয়াজ এ মুনলিট নাইট। ঠিক আছে, তারপর দেখো ফুল অন স্টার হয় না, ফুল অফ স্টার হয়, ফুল অফ স্টার মানে তারাতে ভর্তি ছিল। তারপর দেখো দ্য বোট ওয়াজ অ্যাঙ্কোর্ড, ঠিক আছে, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কোর্ড আপ হয় না, টু হয় এখানে, টু এ গ্রেট রিভার। ঠিক আছে, তাহলে টু এ গ্রেট রিভার। তারপর দেখো আই ওয়াজ থ্রিল্ড, আই ওয়াজ থ্রিল্ড টু সি, আই ওয়াজ থ্রিল্ড টু সি এ বিউটি হয় না। ঠিক আছে, একটা সৌন্দর্য দেখা হয় না, দা বিউটি হয়, দা বিউটি অফ নেচার। ঠিক আছে, তাহলে ভুলগুলো বুঝতে পারলে। ঠিক আছে, তারপরটা দেখো, দেখো এখানে রাইট এ ডায়লগ উইদিন এক্স ওয়ার্ড নিড দ্য ব্যান অফ ইউজ অ্যানিমেলস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স ইন দ্য সার্কাস অ্যাট্রাকশন। দেখো কিসের নিয়ে ডায়লগ লিখতে বলেছে না, সার্কাসে যাতে যেগুলো হিংস্র প্রাণী সেগুলোকে নিয়ে যেন খেলা দেখানো না হয়। নিড টু ব্যান, ব্যান মানে বন্ধ করা হোক, দ্য ইউজ অফ অ্যানিমেলস মানে ওই অ্যানিমেলস গুলোকে ব্যবহার করা, তাদেরকে টাইগার এবং লায়ন সার্কাসে এগুলোর জন্য বন্ধ করা হয়। দেখো হিন্টস কি দিয়েছে, ওয়াইল্ড অ্যানিমেল ডিক্রিজিং মানে বন্য পশুগুলো কমে যাচ্ছে, ইল ট্রিটমেন্ট টু অ্যানিমেলস ইন সার্কাস, ইল ট্রিটমেন্ট মানে অসুস্থ রকমের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাদেরকে সার্কাসে, কারণ তাদেরকে যখন বশ করা হয় তখন অনেক রকম তাদেরকে নেশার জিনিস দেওয়া হয় যাতে তারা ভুলে থাকে সবকিছু। ক্রিমিনাল অফেন্স, এখানে ক্রিমিনাল অফেন্সের ঘটনাটা বেড়ে যাচ্ছে, ল এগেনস্ট চার্জ মানে এগুলোর সম্বন্ধে কিছু আইন তৈরি করা দরকার। নিড টু বি হিউম্যান টু অ্যানিমেলস মানে আমাদেরকে পশুদের প্রতি মানুষ সুলভ আচরণ করতে হবে, মানে তাদের প্রতি যেন আমরা ঠিকঠাক আচরণটা করি। নিড টু বি হিউম্যান মানে মানুষের করতে হবে, টু অ্যানিমেলস মানে প্রত্যেকটা অ্যানিমেলসকে মানুষের মতন করে আচরণ করা হবে। তারপর দেখো এখানে একটা যে কোনো ডায়লগ লিখতে গেলে যে কোনো দুজনকে রাখতে হবে। ঠিক আছে, এখানে আয়েশা আর রবি দুজন আছে। কি আছে, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য হিন্টস, একটা স্টোরি লিখতে বলেছে এই হিন্টস গুলোকে ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি মানে একটা টাইটেল দিবে স্টোরিতে। দেখো কি কি বলেছে না, রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সক্রিউশন বাই বাস, আমরা একটা এডুকেশনাল ট্যুর থেকে বা এক্সক্রিউশন থেকে ফিরছিলাম বাসে করে। নাইট জার্নি ছিল, সাডেন ব্রেকডাউন হঠাৎ ব্রেকডাউন হলো, ব্রেক করলো, টায়ার পাংচার, হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট এ লোনলি প্লেস মানে 2 ঘন্টা ধরে একটা লোনলি প্লেসে মানে ফাঁকা প্লেসে আমরা অপেক্ষা করছিলাম। টায়ার ফিক্স, তারপর টায়ার লাগানো হলো, ব্যাক টু হোম তারপরে বাড়ি ফেরা হলো। তাহলে দেখো আমরা টাইটেলটা কি দেবো, দ্য আনএক্সপেক্টেড ডিলে মানে একটা অপ্রত্যাশিত দেরি। ঠিক আছে, যেটা আমরা কোন ভাববিনি আগে, তা তোমাদেরকে স্টোরি এইভাবেই লিখতে হবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আজকে এইখান পর্যন্তই, থ্যাংক ইউ।